বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মুন্নুনগর টঙ্গী গাজীপুরের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই প্রত্যেকের বাসা বাড়িতে ভালো আছো। আর এই ভালো থাকাটাই তোমাদের জন্য থাকলো শুভকামনা। সবাই ভালো থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গণিত অষ্টম অধ্যায় বৃত্তের যে অনলাইন ক্লাসটি নিয়ে আসছি। আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হলো বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা প্রমাণ করতে হবে। এটা তোমাদের বইয়ের অনুসিদ্ধান্ত 3 পৃষ্ঠা 155। তারপরে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। এটা হলো তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের 8.1-এর 7 নং। তা আমি আজকের অনলাইন ক্লাসে যে দুইটা সমাধান নিয়ে আসছি, এই দুইটা সমাধান তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করি আমরা প্রথমে বৃত্তের ব্যাসে বৃহত্তম জ্যা। আমরা প্রথমে বৃত্তের ব্যাস কি এটা আমরা জানব, জ্যা কি এটা জানব। তো এখন চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিব। এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর ও বিন্দুটা হলো বৃত্তের কেন্দ্র। এটা হলো বৃত্তের কেন্দ্র। এখন আমরা একটা ব্যাস অঙ্কন করব। বলছে বৃত্তের ব্যাস। তো ব্যাস আমরা জানি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে, এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কেন্দ্রগামী যে সরল রেখা অঙ্কন করা হয়, এটা হলো বৃত্তের ব্যাস। আর এটাকে বৃহত্তম জ্যা বলে। তাহলে এবি একটি ব্যাস। এবার হলো জ্যার কথা বলছে। তাহলে জ্যাটা হলো পরিধির যে কোনো দুই বিন্দুর কেন্দ্র ব্যতীত, পরিধির যে কোনো দুই বিন্দুর আমরা পরিধির দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলবো। তাহলে এটা যদি বৃত্তের সি বিন্দু যদি বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু হয়, আর ডি যদি বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু হয়, তাহলে এই দুই বিন্দুর সংযোজক সরলরেখা এটা হলো একটা জ্যা। তো আমরা বলবো কি এখন বিশেষ নির্বাচনে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাসভিন্ন জ্যা, এবি একটি ব্যাস এবং সিডি ব্যাসভিন্ন জ্যা। প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দ্যান সিডি। তার মানে এবি যেটা সিডি যে চেয়েও বড়, এটা প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস এবং সিডি একটি ব্যাসভিন্ন জ্যা। প্রমাণ করতে হবে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তো বৃত্তের ব্যাস হলো এখানে এবি। তো এবি ইজ গ্রেটার দ্যান সিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কনের একটু কাজ চিত্রের মধ্যে করতে হবে। ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। তো প্রমাণের প্রথম ধাপে প্রমাণের ধাপে 1 নম্বরে আমরা লিখতে পারি ধাপ 1। আমরা এখানে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমরা ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি বলতে পারি। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এখানে আমরা সাইড নোট দিব, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এখন ধাপ 2-এর মধ্যে এইটা একটা ত্রিভুজ ক্ষেত্র। তো এই ত্রিভুজ ক্ষেত্রের
এটা যদি ত্রিভুজের তৃতীয় বাহু হয় আর অপর দুইটা বাহু যদি ওসি এবং ওডি হয়, তো আমরা একটা উপপাদ্য ক্লাস 7-এর মধ্যে পড়ছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তা আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ও সি ডি এ ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা সাইড নোট দিব। এটা এর আগেও আমরা বলছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আমাদের গন্তব্য হলো এ বি ইজ গ্রেটার দ্যান সিডি, অর্থাৎ অসমতার বাম পক্ষে এ বি আনতে হবে, ডান পক্ষে সিডি আনতে হবে। অলরেডি ডান পক্ষে সিডি চলে আসছে। এখন এখান থেকে আমার ওসি প্লাস ওডি, এখান থেকে আমার এ বি আনতে হবে। তাহলে এখানে আমরা 1 নং ধাপে লিখছি ও এ সমান ও বি সমান ওসি সমান ওডি। তাহলে ওসির পরিবর্তে আমি লিখতে পারি ও এ প্লাস ওডির পরিবর্তে লিখতে পারি ও বি। যেহেতু ব্যাসার্ধ সমান, এ ইজ গ্রেটার দেন সিডি। তো এখন এখানে লক্ষ্য করো ও এ প্লাস ও বি, তাহলে পুরাটাকে লেখা যায় কি, এই দুইটার দূরত্বকে যোগফলকে লেখা যায় এ বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সুতরাং এ বি ইজ গ্রেটার দেন সিডি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বৃত্তের ব্যাস বৃহত্তম যে এটা কিভাবে প্রমাণ করতে হয় বুঝতে পেরেছ। আর এটা তোমরা ক্লাস 8-এর মধ্যেও করেছো, তোমাদের ক্লাস 8-ও ছিল। এখন আমরা 2 নাম্বার আজকের আলোচনার মধ্যে যে আছে 2 নাম্বারটা আমরা প্রমাণ করব। 2 নাম্বারে বলছে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তা আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ইজ ও সিডি দুইটি জ্যা, যেখানে এ বি ইজ গ্রেটার দেন সিডি, তারপরে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জ্যায়ের উপর ওই ও ওএফ লম্ব অঙ্কন করব, যেখানে ওই এবং ওএফ এ বি এবং সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। তো প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ওএফ, তার মানে হলো কেন্দ্র ও থেকে ওই এর দূরত্বটা ওএফের দূরত্বের চেয়েও ছোটো হবে, তার মানে ওএফটা ওইর চেয়েও বড় হবে। এখন অঙ্কনের মধ্যে একটা কাজ করব, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, একটু লক্ষ্য করো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি দুইটি জ্যা, যেখানে এ বি ইজ গ্রেটার দেন সিডি। কেন্দ্র ও থেকে যথাক্রমে ওই লম্ব এ বি এবং ওএফ লম্ব সিডি অঙ্কন করি, যেখানে ওই এবং ওএফ এ বি এবং সিডি জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তো প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ওএফ। তো অঙ্কনে বলতে হবে ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এখন প্রমাণের ধাপে এখানে লক্ষ্য করো, আমরা যেহেতু কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যায়ের উপর দুটো লম্ব অঙ্কন করেছি ওই এবং ওএফ,
তাহলে ই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা সমকোণ, এবং এখানে এফ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা সমকোণ। তাহলে এ ও এ ই এবং ও সি এফ এই দুইটা ত্রিভুজের এই কোণ এবং এই কোণ সমকোণ। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে ত্রিভুজ দুইটি সমকোণী ত্রিভুজ হয়। তা এখন এই কোণ যদি সমকোণ হয়, ও এ ই ত্রিভুজের ই কোণটা যদি সমকোণ হয় তাহলে এইটা অতিভুজ, ও এটা অতিভুজ। আবার ও সি এফ ত্রিভুজের এফ কোণটা যদি সমকোণ হয় তাহলে ও সিটা অতিভুজ, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ও এ স্কোয়ার সমান সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো অতিভুজ হলো ও এ, তার বর্গ এ স্কোয়ার, আর লম্ব হইল এ ই, তার বর্গ এ স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। তারপরে এবং ও সি এফ ত্রিভুজে আমরা ও সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। এখানে আমরা সাইড নোট দেব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তো এখন ধাপ 2 এর মধ্যে প্রিয় শিক্ষার্থীরা উপরের প্রশ্নগুলো একটু মুছে দিচ্ছি। ধাপ 2 এর মধ্যে আমরা ও এ এবং ও সি বৃত্তের ব্যাসার্ধ, কারণ এ যদি বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু হয় আর কেন্দ্র যদিও হয়, তা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। ও এ এবং ও সি যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও সি। আমরা এখানে সাইড নোট দেব বৃত্তের ব্যাসার্ধ বলে। এখন এটাকে আমরা বর্গ করলে ও এ স্কোয়ার সমান ও সি স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে সাইড নোটটা আমরা দেব। তারপরে আমরা এখানে ধাপ 1 থেকে ধাপ 3 এখন ধাপ 1-এ আমরা লিখছি ও এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার। তাহলে আমরা 1 ও 2 নং ধাপ থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার ইজ ইকুয়াল সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার, ধাপ 1 এবং 2 হতে। এখন একটু পক্ষান্তর করব, এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার ইজ ইকুয়াল ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার পক্ষান্তর করে। এখন আমরা ধাপ 4-এর মধ্যে আমরা বিশেষ নির্বাচনে বলে আসছি এ বি ইজ গ্রেটার দেন সিডি, এ বি ইজ গ্রেটার দেন সিডি দেয়া আছে। তারপরে আমরা এটা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে তাহলে হাফ এ বি ইজ গ্রেটার দেন হাফ সিডি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওইটা যেহেতু এবি জায়ের উপর লম্ব, তাহলে হাফ এবিকে আমরা লিখতে পারি এই ইজ গ্রেটার দেন হাফ সিডি, এটাকে লিখতে পারি সিএফ। এখন উভয় পক্ষকে বর্গ করলে এ স্কোয়ার ইজ গ্রেটার দেন সিএফ স্কোয়ার, এখানে সাইড নোট দেব বর্গ করে। এখন আমরা ধাপ 5-এর মধ্যে আমরা এখানে একটু কাজ করে নেব, ধাপ 4-এর মধ্যে আরেকটু কাজ করে নেব, বা এ স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0।
এখন আমরা ওই এ স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল আমরা লিখছি ওই স্কোয়ার মাইনাস ওএফ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ারকে আমরা লিখতে পারি ওএফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। এখন আমরা একটু পক্ষান্তর করব, তাহলে ওএফ স্কোয়ার ইজ গ্রেটার দেন ওই স্কোয়ার। এখন অসমতার উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি তাহলে হবে তোমার ওএফ ইজ গ্রেটার দেন ওই। তো এটাকে আমরা লিখতে পারি সুতরাং ওই লেস দেন ওএফ প্রমাণিত। এটা আমাদের কাছে প্রমাণ চেয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটার সমাধানও বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। বিদায় নেওয়ার পূর্বে তোমাদের সকলকে অবগত করছি যে ইতিপূর্বে তোমরা জেনে গেছো তোমাদের আগামী 20 তারিখ একটা বিশেষ পরীক্ষা নেওয়া হবে 50 মার্কের। তার মধ্যে 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, কোনো অপশন দেওয়া থাকবে না। আর 20 মার্কের এমসিকিউ হবে, সেখানেও কোনো এমসিকিউর প্রশ্নের কোনো অপশন দেওয়া থাকবে না, প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা উত্তর লিখবে। আমি যে অনলাইন ক্লাসগুলো ইতিপূর্বে নিয়েছি আজকে পর্যন্ত, তোমরা এই ক্লাসগুলি ভালো করে অনুশীলন করলে আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে পড়ালেখার মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।